বুঝছি না ft দ্বারা দিয়ে দিয়েছে আমারে so if I put fa it is a square minus 3a plus 7i একটা তো ইজি আছে ডাইরেক্টলি আমি এর ভ্যালু তারা দিয়ে দিয়েছে কত a is equal to already given 1 minus 2 4 5 আমি এতে স্কয়ার বার করলাম স্কয়ার বার করে আমি এটি বয় দিব এর মধ্যে যেটা আইছে ওটার লগে এটা প্লাস করে দিব সো অ্যানসার হলো অটোমেটিক্যালি কাম 15 মিনিটে এক অঙ্কে তাহলে 8টা অঙ্ক হইব আজকের দিনে এটি তো তোমরা কোনো কোশ্চেন ম্যাট্রিক্স কোনো আছে এই অঙ্ক এই কিল্লে হ্যামিল্টন থিওরেম করছো অঙ্কটার মধ্যে লাগবে কিল্লে হ্যামিল্টন থিওরেম কেমনে আমি বললাম এটা আমার শিখার সময় তো না পরের দিতে একটা দুটো করে অঙ্ক করতে হতো আমার দিতে একটা দুটো করে অঙ্ক প্রত্যেকটা টপিকের মেইন টপিক এনে রিপিটেশন অঙ্ক আছে তো আমি যদি এটার মধ্যে বুঝতেছো তো a স্কয়ার মাইনাস 3a প্লাস 7i এটি সবটি বার করো যোগ করে করে দেবো ঠিক তো ঠিক আছে এদের মধ্যে ইজি লাগতেছে অঙ্কটা বাট সবসময় মনে রাখবো এটা হয়েও যাবো কি আপনি পরীক্ষা হলে তো আমি লাগাইতাম না কোনো সময় যদি এরকম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেখো ম্যাট্রিক্সের মনে রাখতে লাগবে ম্যাট্রিক্সের অ্যালজেব্রিক এক্সপ্রেশন কি করতেছে আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন অফ ম্যাট্রিক্স ঠিক আছে নি এমন টাইপের যদি আমি কিছু দেখি যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন তাহলে সবসময় একটা থিওরেমের কথা মনে রাখতে লাগবে এটা আমরা অ্যাকচুয়ালি স্পেলিংটা আমার মনে নাই এরকমই কিছু একটা কেললে হ্যামিল্টন হ্যামিল্টন থিওরেম হ্যামিল্টন এটা ঠিক আছে নি স্পেলিং भी ভাবনা को समझो ঠিক নেই স্পেলিং টেলিং আমি তো নাম আচ্ছা কিন্তু এটা তোমার ডিটারমিনেন্ট আছে দেখে আমরা অন্য কওয়া হইছে না বাট এখানে আয়া বসে দেখে আমি এটা দেখাইতে যেতেছি ডিটারমিনেন্টের থিওরির মধ্যে এটা পাইবা ঠিক না এটা সবসময় লক্ষ্য রাখতে লাগবে এটাতে কি কইছে এটাতে কইছে a minus lambda into I determinant is equal to 0 is known as the characteristics equation of the determinant এটা হলো characteristics equation characteristics কারণ এটা ম্যাট্রিক্সের কিছু ক্যারেক্টার ডিফাইন করে এর লাগে এটা characteristics equation of the matrix ঠিক আছে এটা করলে একটা এক্সপ্রেশন পাবে এরকম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন অলওয়েজ তো কিল্লে হ্যামিল্টন থিওরেম কইছে এটার থেকে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা বাড়বে এটা সবসময় 0 হইবে এটা ডিফাইন করছে ঠিক তো এরপরে তো আরো আছে এটা আইগেন ভ্যালু হয় আইগেন ভেক্টর এটি আবার একটু পরে যাবো আমরা হার্ডলি আইগেন ভ্যালু পর্যন্ত হয়তো বা জানি ডিটারমিনেন্টে গিয়ে ভেক্টর তো নাই মানে আইগেন ভ্যালুও নাই বাট অ্যাডভান্স লেয়ার করা হয় ঠিক আছে তাহলে a মাইনাস ল্যামডা আই করলে কি হবে এটার মধ্যে a মাইনাস ল্যামডা আই মানে 1 মাইনাস 2 আমি প্রথমটা কইরা দেখাইতেছি এরপরে তুমি বুঝবা যে অ্যাকচুয়ালি এত করণ লাগে না ল্যামডা ইনটু আই করলে কি হবে এমন হয়ে যাবে আই এর মাঝখানে সব ল্যামডা হয়ে যাবে দিস ইজ a মাইনাস ল্যামডা অন্য ডিটারমিনেন্ট নিছি না তো অ্যাকচুয়ালি কি হয়ে যায় ডায়াগোনাল দিতে ল্যামডা মাইনাস হয়ে যায় আর কিছু না दिस इज a माइनस लैम्डा i इसका डिटरमिनेंट 0 करने बोला है বুঝতে শুনি তাহলে মানে এর মধ্যে আর এত খুলন লাগে না জাস্ট ডায়াগোনাল দিয়ে মাইনাস করে দিবে তাহলে এটা ডিটারমিনেন্টটা করলে কি আইবো দুটা গুণ করলাম এটারে ল্যামডা মাইনাস 1 ইনটু ল্যামডা মাইনাস 5 করে দিই দুটোটা মাইনাস আছে ঘুরাই দিছি যাতে গুণ করতে আমার সুবিধা হয় মাইনাস 1 is 8 equal to 0 ঠিক তো এটা ইনটু এটা মাইনাস এটা তাহলে কি দেব ল্যামডা স্কয়ার 5 ল্যামডা 6 ল্যামডা প্লাস 5 প্লাস 8 13 ঠিক আছে এটারে কইতাছি কি তা ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন আর এটার যেটা রুট ল্যামডারে কয় আইগেন ভ্যালুস আর কিল্লে হ্যামিল্টন কি কইছে যে ম্যাট্রিক্স A যেটা আছে এর ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনকে অলওয়েজ স্যাটিসফাই করবে মানে ল্যামডার জায়গায় A বয়েল ইট শুড স্যাটিসফাই ঠিক আছে নি কিল্লে হ্যামিল্টন এটাই কইছে যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা আইবো ওটার মধ্যে A বয়েল ইট ম্যাট্রিক্স উইল অলওয়েজ স্যাটিসফাই দিস ওয়ান এই তো ম্যাট্রিক্সটা সব সময় এটা তো আমি যে আগে দেখছিলাম যে কোনো পলিনোমিয়ালে ম্যাট্রিক্স বয়াইলে কারণ এডি ম্যাট্রিক্স এটা ম্যাট্রিক্স হতে লাগবে দুইটা ম্যাট্রিক্সের লগে স্কেলার তো অ্যাড করতে পারতাম না শুড বি ম্যাট্রিক্স এটা তো অলওয়েজ ঠিক না এটাই কইছে ঠিক না তার মানে আমি এর পর্যন্ত তো 0 জানি এবার এই অঙ্কটা করতে গিয়ে আমি কিল্লে হ্যামিল্টনটা কেমনে অ্যাপ্লাই করব দেখো
যদি এটা লাইটার ভার্সন আছে এটা না অ্যাপ্লাই করলে হইতো, ঠিক না? অঙ্কটা এমন বড় লিঙ্ক না, কিন্তু 2 + 2 স্কোয়ার এটা শুধু কম হবে, তবু আছে দেখে আমি দেখাইতেছি। তারা কি চাইছে আমারে, তারা চাইছে আমার তো এটা a স্কোয়ার মাইনাস 3a প্লাস 7i। আমি এটার মধ্যে কি বসাবো, a স্কোয়ার মাইনাস 6a প্লাস 13i বসাই দিই, যদ্দূর পর্যন্ত আমি জানি অদ্দূর পর্যন্ত বসাই দিলাম, প্লাস 3a, এরপরে কি দেবো প্লাস 3a, আর কেটা লাগবে আমার মাইনাস 6i। না না, এটা আনানোর চেষ্টা করতেছি, এবার এটা লয় কিতা করলে তারা যেটা দিছে এটা বন্যা যাবে, ঠিক না? ঠিক আছে না, তো এটা তো জিরো হয়ে করে দিছে আমার, তার মানে ডাইরেক্ট এটা সিম্পলিফাই হয়ে কি হয়ে যাবে 3a মাইনাস 6i, ঠিক আছে না? তার মানে আরো সিম্পল হয়ে যাবে, এটা 3 দিয়ে গুণ করে এটাতে 6 বিয়োগ করে দিলে হইবে, ঠিক আছে না? এটাই তো কইলাম, কইছে যে কোনো ম্যাট্রিক্স এ হইলে এটারে কয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ম্যাট্রিক্সের, এ যে ডিটারমিনেন্ট কইরা যেটা ইকুয়াল টু 0 আইবো এটারে ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কয়। কিনলে হ্যামিল্টনে কইছে ম্যাট্রিক্স এ ডা এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনকে স্যাটিসফাই করে, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটারে স্যাটিসফাই করে, মানে এ বয়লে এটা 0 হইবে, এই কেস। আর এটাতে যে রুটটি আই এটারে কয় আইগেন ভ্যালুস, প্রত্যেক আইগেন ভ্যালুর করসপন্ডিং আবার আইগেন ভেক্টর থাকে। এই জায়গাটা পুরা ইঞ্জিনিয়ারিং ম্যাথসে কি আছে, এরপরে আর নাই, ইনফ্যাক্ট এই জায়গাটাই নাই, তবু দেখাই দেন লাগে, কারণ অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটা দিয়ে করলে অনেকটি অঙ্ক তাড়াতাড়ি নেমে যায় ইজিলি, ঠিক আছে নি? সো হোয়াট উইল বি মাই এফ এ, এফ এটা কি হইব 3a মাইনাস 6i, তাহলে এটাতে 3 এ কত হইব, তাইলে এটা মাঝখানে প্লাস আছে, হ্যাঁ, তাহলে এফ এটা কত হইব 3 দিয়ে গুণ করো, 3 একে 3 মাইনাস 6 তাহলে মাইনাস 3, 4 কি হইব 3 4 12 মাইনাস 6 মানে 6, 3 2 6 মাইনাস কত এটা মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 12, দেখো এটা চেক করে লাগুন, অনেক ক্যালকুলেশন মিস্টেক আছে, প্রথমটা তো আইছে, দ্বিতীয়টাকে আইতেছে না, 6 12 3 4 12 মাইনাস 6 6 মাইনাস 12 ভাই, মাইনাস 12 এর তো কোনটা মিলে না, এফোর্টটা কোনটা 3 5 15 মাইনাস 6 11, 8 5 13 তো না, মাইনাস 6 13 7 7 মাইনাস 13 মাইনাস 6 7 3a মাইনাস 6, ও আচ্ছা এর মধ্যে তো 0 আই তো, সরি আমি ডায়াগোনাল বাদ ওইদের মতো মাইনাস করে দিয়েছি, শুধু তো শুধু ডায়াগোনালে মাইনাস হয়ে গেছে, 3 দিয়ে গুণ করে শুধু ডায়াগোনালে 6 মাইনাস হয়ে, 3 দিয়ে গুণ করছো 3 একে 3 মাইনাস 6 মাইনাস 3 3 5 15 15 মাইনাস 6 মাইনাস 9, আর বাকিটি যেমন আছে এমন, শুধু 3 দিয়ে গুণ, এটা প্লাস কইছে, এটা যোগ করলে কি হইতেছে 0 0, এটা কি প্লাস 9 হইব, সবটি 0 আই একটা 9 থাকতেছে আমার, 3 5 15 মাইনাস 6 প্লাস 9, তাহলে অ্যান্সার উইল বি 0 0 অল আর জিরোস। আমি জায়গা না দেখে এনে করে নিয়েছি, তোমরা করে নিতে পারবে, ঠিক? এটা হয়ে গেছে তোমার এফ এ, ইউর এন্টায়ার এফ এ বিকাম দিস না, তারা দিয়ে দিয়েছিল এটাই এফ এ, এটা আমি সিম্পলিফাই করে আনছি, এবার এটার লগে এই ম্যাট্রিক্সটা অ্যাড করতে হবে, আমি এফ এ ক্যালকুলেট করছি, এটার লগে এটা অ্যাড করে দিয়েছি, অ্যান্সার ইজ 0 0 0। বাট এই থিওরামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থিওরাম, ঠিক আছে না? যে সময় কোন সময় এটা মাথা স্ট্রাইক করতে লাগবে, যে সময় আমি কোনো অ্যালজেব্রিক ইকুয়েশন লিখব ম্যাট্রিক্সে, তখন মাথার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ডে রাখতে লাগবে যে আমার কাছে একটা কিল্ডে হ্যামিল্টন থিওরাম আছে, আইদার অ্যাপ্লাই হইব না হইব দ্যাট ইজ আলাদা জিনিস, বাট ব্যাকগ্রাউন্ডে এটা চলতে লাগবে, ঠিক না? কিছু অঙ্ক নাও হতে পারে, এসিটা দিন এটা সব ইয়ে হয়ে যাবে না একটু, কুশল বাবা, আচ্ছা আমি দেবো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ।
ঠিক আছে, একটা তো আছে তুমি এমনি করো, এমনি করলে ইট উইল কাম, ঠিক আছে নি? আছে তো এমনি করলে তুমি মাঝখানে শুধু কমন নিয়ে নিয়ে এই জায়গাটা দেখবা, ঠিক নি? যে স্কোয়ার আইনি সুযোগ পেলে এটার ভ্যালু বয় দিবা, আশা করি এমনি করলে আইব। বাট এটির আরো একটা অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে, যেহেতু এটা একটা আইডেন্টিটির মতো মনে হইতেছে, ঠিক না? কারণ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইট ক্যান বি এনিথিং, এ বি সি কুছ ভি লোক হয়েছে এরকম টাইপের হইব, ঠিক না? আমি যদি এটারে 1 0 0 নিতে পারি, আই ডোন্ট নো হইব নি, চেক করা যেতে পারে, বাট ঠিক না, আমি এটারে 1 0 0 নিয়ে চেক করলাম, এটা অ্যাকচুয়াল মেথড না, আমি অপশনতে প্লে করতেছি 1 0 0 নিলাম, তাহলে 1 0 0 আমার ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে সিনারিটা, এটা 1 0 0 বাকি সব 0 হয়ে যাবে, শুধু এই কোণাতে 1 থাকবে, এটা হয়ে যাবে আমার ম্যাট্রিক্সে। এবার এটা স্কোয়ার করা তো খুব ইজি হয়ে যাবে, এটা স্কোয়ার দিতে হইব এটা ইনটু এটা, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 1 কইছে, নিলাম আর কি, এটা অ্যাকচুয়াল মেথড তো এটা, তুমি করো, এটা দিয়ে করলে আইব a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বলে এটা। না না, রোধ থেকে কমন না জানে, ম্যাট্রিক্সে পুরো ম্যাট্রিক্সটা নিতে লাগে, ডিফারেন্স দিলে, ঠিক না? ডিটারমিনেন্ট ইউ ক্যান টেক ফ্রম এনি রো, তাহলে এনে কি হয়ে যাবে মনে হয়, এটা হয়ে যাবে 1, এরপর এটা দিয়ে গুণ করলে 0, এরপরে 0, এরপরে বাকি সব তো তুমি বুঝতেছো 0 0 0, এই উইল কাম। 2 এ তো জীবনও আইতো না, এলিমিনেশন তে 3 এ জীবনও আইতেছে না, 4 এ জীবন, সো এ, সো এমন টাইপের কিছু অপশনস থাকলে উই ক্যান গো বাই দ্য ফ্লো, ঠিক নি? নরমাল করলেও হইব, বাট এরকম কিছু থাকলে চোখে এক্সপ্লোর করার চেষ্টা করবো আর কি, ঠিক নি? তাহলে কিছু সময় আমার বাঁচবো, নাইলে হয়ে যাবে, ঠিক তো? হয়তো না যে এমন না, হ্যাঁ বুঝছি। ও 1 0 0 বয়সে আমি অন বাই বয়সে যাতে এটা 1 হয়, এটা 1 করে দিছে না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে কারণ এটা তো বুঝতাছো এটা a b c যা ইচ্ছা তাও it should satisfy, তো আমি এটারে 1 0 0 এমন ভাবে ধরতে যাতে এটা 1 হয় আর কি, আচ্ছা a b c এমন ভাবে ধরবা যাতে স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 1 হয়, তাহলে 1 0 0 আমি না বয়া দেখা, হ্যাঁ না হলো, হ্যাঁ তাহলে এটা খুলতে হবে, এরকম দেখতে হবে আর কি, তুমি যদি অপশন পাও এরকম ভাবে খুলতে হবে, না লেংদি তো আই, লেংদি আই কোয়েশ্চন, আর লেংদিটাই কমন, এটির মধ্যে কোনো এরকম ফাঁক ফোকর কিছু পাওয়া জানি যাতে একটু সময় বাঁচান জানি, এটা দেখতে হবে, এটি ডিসকাস করতেছি আমরা। নর্মাল মেথডটাতে ইটস ওকে, আর এটা খুলানোর সময় একটু কেয়ারফুল লেয়া, স্কোয়ার কমন টমন গিয়া সুযোগ পাইলেই কমন লিখবা বেশি না, যেমন তুমি যে সময় লিখছো তো বুঝলে সেটা স্কোয়ারে যাবো, ওটাকে এটা স্কোয়ার করে নেবো, কারণ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার 1 হয়ে যাবে, হ্যাঁ তো ফিরত আয় যদি হয়ে যায় তাহলে বুঝলো যে আর অপশনের লগে প্লে করো, 2 এ মানে কি সব 2 2 গুণ হইতে তো উপরে রোটাই দুটো এখানে স্কয়ার কমন হলে তো এটা 2 দিয়ে গুণ হইছে, প্রথম টার্ম দেখে বুঝুন যে আইলে এই আইব অপশন, ঠিক আছে নি? পুরো ম্যাট্রিক্স করানো লাগবে না, তুমি ফার্স্ট টার্মটার মধ্যে ফোকাস করো, আর অপশনই লগে পুরোটা না করে তুমি একটু একটু করে ফোকাস করো, প্রথমটা যে মাত্র লিখছো তখনই বুঝছো এটা স্কয়ার হইব, স্কয়ার মানে তো এটা 2 এ 3 এ 4 এ তো আর হবে না, তো এখান থেকে একটু করে লেতে ঠিক না? তাহলে অঙ্ক দেখলে অপশনের দিকে একটু সবসময় লক্ষ্য রাখতে অঙ্কটি করতে লাগবে, কিছু সময় বাঁচান যায় আমার, আদারওয়াইজ এটা হচ্ছে একটু লক্ষ্য রাখবা, হ্যাঁ। আর এমন কোনো অপশন থাকলে, কোনো জেনারেলনেস থাকলে এটা এক্সপ্লোর করার চেষ্টা করবে, না না লেংদি হয়, কিন্তু এমনও আইব যে করতেই লাগবে, লেংদি হয়, এটা কোনো ডিজার্টেড হয়ে লাভ নেই, পরীক্ষা হলে থাকতেই পারে, তো তুমি চুপচাপ যদি এটার মধ্যে সময় দিয়ে লেছো তো শেষ করে আই করো, আর নাহলে স্টার্টিং এ লেংদি করে ফেলা দিয়েছিল এটা আলাদা, আর যদি স্টার্টে করে লেছো তাহলে একটু কষ্ট করে শেষ করে দিয়ে বুঝছা, আবার যদি দেওয়া না আরো 10 মিনিট লিখে তাহলে বাদ দিলা, অরিন্দম পরেরটা, পরেরটা পরেরটা চিন্তা করতে আবার এটা স্যার কিচ্ছু করতেছি না স্যার, থাক না তো, এটা থাক না, এই সাইডটা থাক, এই সাইডটা থাক না, পিছে তো রাখতেছি, আবার রাখতেছি, নামে দিয়ে দিয়ে তুই দিস রে সবাইটা উঠে ভাই, চলো 3 নম্বরটা তোমরা যেহেতু করতে না আমি করাই দিই, এ বি ইকুয়াল টু কিটা দিয়ে দিছে, বি বি ইকুয়াল টু এ, কি বার করতে কইছে, n belongs to any natural number, it can be any natural number, then they are asked to find a plus b to the power n, এই টাইপের কোশ্চেন এবার একটা এবারে সিবিএসসি এক্সামে আইছিল, এবারের বোর্ডের এক্সামে there is a question 1 মার্কের এমসিকিউ যায়, ঠিক না? দেখি করো তো,
কি গো ছি বলে দিলে শেষ ও হতো ছি বলছি। বলেছি বুঝছো তো বলেছে তো মানে সিবিএসইও কিন্তু স্ট্যান্ডার্ড আপ করে নিয়েছে, একটু লক্ষ্য রাখতে লাগবে, ঠিক তো? ওই আগের দিন নাই। স্যার ফেল করে মানুষ কি বছরে ফেল করছে 1 লাখ স্টুডেন্ট না ওটা তো ওদের চিন্তা করো না, ওইটা তো এমনি গেছে আইছে, ঠিক আছে? এবি ইকুয়াল টু বি দিছে, বি ইকুয়াল টু এ দিছে। এটিতে আমি একটা ফ্লো বার করার চেষ্টা করতেছি, ঠিক না? কেমনে বার করি, ধরো যে কোনো একটা ধরলাম বি এ ইকুয়াল টু এ, তো এটার সামনে দিকে এ দিয়ে আপনি মাল্টিপ্লাই করে দিতেছি, আর এবির জায়গায় আমি কি বসাইতেছি, এবির জায়গায় কি বললাম বি, তাহলে তো লাভ হইতো না। তাহলে আরেকটা কি করতেছি, প্রি মাল্টিপ্লাই করে দেখতেছিলাম কিছু একটা, প্রি মাল্টিপ্লাই ক্রস মাল্টিপ্লাই করে দেখতে কিছু একটা ক্রিয়েট করন লাগে আর কি। বি এর জায়গায় কি বইবো, বি এর জায়গায় বয়লে স্কয়ার, এবির জায়গায় বয় দি বি এ ইজ ইকুয়াল টু এ স্কয়ার, বি এর জায়গায় আবার এ স্কয়ার, এমন টাইপের কিছু ক্রিয়েট করো, মানে এ স্কয়ার ইকুয়াল টু এ। ওয়ান্স এ স্কয়ার ইকুয়াল টু এ, তাহলে এটা কেমন ম্যাট্রিক্স হয়ে গেছে, এটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, মনে আছিল নি? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হলে বাকি সব কিছু এ হইব, দেখো এ কিউবও কত হইব, a square into a, it will be a into a, that will be a only, বাকি সব a cube a4 যা আছে দুনিয়া সব a হয়ে যাবে, ঠিক না? In the same notion we can say b square is also equal to b, কই জানি এটা আর এটা, এবার এরপরে সবটি আছে। এবার এটা যদি আমি করতে যাই n দিয়ে লিখে করণের কোন দরকার, আমি তো বুঝতাছি ফ্লোটা কি, তাহলে আমি n এর ভ্যালু যে কোনো একটা বয়া চেক করে নিতে পারি আরামসে, a প্লাস b হোল স্কয়ার চেক করতে পারি, a প্লাস b হোল কিউব চেক করতে পারি, a প্লাস b হোল স্কয়ার যদি চেক করি আমি কি আইব, n ইকুয়াল টু 2 দিরা করতেছি আমি, b এর জায়গায় আবার a, না b এর জায়গায় কোনটা জানি, হয় b এর জায়গায় আবার a, এটির মধ্যে প্লে করো আর কি, তুমি দেখো এটির মধ্যে বানানো যায় আর কি, এটা ঠিক না? বুঝছি যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স একটু ঘুরে আলো এখন আর, তাহলে কি দেবে, এটা ইনটু এটা a স্কয়ার প্লাস ab প্লাস ba প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা রাখলাম, আর ab এর জায়গায় আমি কি লিখে দিলাম b, b এর জায়গায় কি লিখে দিলাম a স্কয়ার ও a b স্কয়ার ও a, তাহলে কি আইতেছে 2ab, বুঝতেছো তো? কোন অপশনে n ইকুয়াল টু 2 বলে 2ab আইতেছে, অপশন বি তে, ঠিক আছে নি? আমি যদি 3y a প্লাস, তুমি যদি আমি দেখো a প্লাস b হোল কিউবও লিখতাম তাহলে কি আইলো, d, তাহলে আরেকটা করো, তাহলে a d দুটোই আছে, তাহলে আরেকটা করো a ইকুয়াল টু 3 দিরা করতে হবে, ঠিক না? a ইকুয়াল টু 3 হলে এটা কি হইব, 2a প্লাস b ইনটু a প্লাস b, আবার হয়ে যাবে 2 ইনটু a প্লাস b হোল স্কয়ার, আবার 2 ইনটু a প্লাস b লেখা যায়, তোমার কিন্তু আর করণ লাগবে না, তাহলে কি হইছে 4 ইনটু a প্লাস b। এবার এটা কি করাতে হয়েছে, এটা হচ্ছে n ইকুয়াল টু 3 বয়, এবার কোনটা মিলছে, এবার তো অপশন বি, হ্যাঁ n তো, কারণ নাইলে এটা লিখা তো আর এডি অ্যাকচুয়ালি কিতা, এই যে মেথড অফ প্রুফিং এটা কিন্তু স্ট্যান্ডার্ড নাম, এটার কয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, যে টপিক টন বাদ দিয়ে দিয়েছে, ক্লাস 11 এ আসিল, এটা অন বোর্ড যেই তো কোনো সময় আইতো না, কারণ এটা একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, ঠিক না? দিস ইজ অলসো এ মেথড টু প্রুফ, এটাও কিন্তু যেমন কিছু আসলে নি, আমরা যেমন রুট টু ইরেশনাল কেমনে প্রুফ করতাম, ধরে নিতাম রুট টু রেশনাল, লাস্টে আর্গুমেন্ট করতাম ইট ইজ কন্ট্রাডিক্টিং, ওই রকমের একটা প্রুফ হয়, এটাও একটা প্রুফ, n ইকুয়াল টু 1 2, ফ্লোটা দেখো ঠিক আছে নি, লাস্টে জেনারেল ফর কে এর লেগে এটা লিখে দেওয়া হয়, ইট ইজ ট্রু, যেহেতু স্টার্টিং এ ওয়াইস পাইছে। এটার অ্যাকচুয়ালি আমরা একটা গল্প দিয়ে বুঝতাম, সিনেমা হলে যেমন টিকিট কাটতে গেছে, মনে করো কেউ দাঁড়াইছে লাইনে, তো এর টিকিট পাইবনি না পাইতো না, কেমনে প্রুফ করবো, ইন্ডাকশন দিয়া প্রথম জনরে পাঠাবো, মানে n ইকুয়াল টু 1 রে পাঠাবো, দেখুন যে কাউন্টারটা খুলছে নি, মানে অ্যাকচুয়ালি ট্রু হইতাছে নি, তার মানে কাউন্টারটা খুলছে, এরপরে এর আগের জনরে পাঠাবো, মনে করো আমি এনি নাম্বার অফ প্লেসে থাকতে পারি, জাস্ট এর আমার আগের জনরে পাঠাবো, পাঠায়া ধরে নিব যে পাইতেছে, এরপরে আমি গেলে পামুনি দেখতে হইব, যদি এরপরে দেখা যায় যে আমি গেলেও পাইতেছি, তার মানে ইট ইজ ট্রু ফর এনি ভ্যালু, এটা হচ্ছে ইন্ডাকশনের প্রুফকরণের ফ্লো, জাস্ট ভ্যালু বয় বয়, দরকার না এটি অন আউট অফ সিলেবাস, আউট অফ কন্টেক্সট গেছে, সো ইট ইজ নট দ্যাট এটা কোনো আমি ব্যাকওয়ার্ড কোনো মেথডে যেতেছি, ইট ইজ এ স্ট্যান্ডার্ড মেথড, ঠিক না, প্রুফ করার।
ওই তো করলাম না, স্কয়ার ইকুয়াল টু এ হইলে আবার এটা যেটা করলে স্কয়ার ইকুয়াল টু বি হতে তো ফ্লোই বুঝতেছে। বলো এটা 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 তো দোনো দিকে দিয়ে প্রি মাল্টিপ্লাই করছি, দেখো না। এরপরে এ বির জায়গায় মানবো এ বির জায়গায় বি, কোনটা এ বির জায়গায় মানবো আইছি, এ বির জায়গায় বি, এ বিটার জায়গায় বি, তারপরে এ বির জায়গায় বি, তারপরে বি এর জায়গায় আবার এরকম ভাবে ছাতা মাথা করো না আর কি। মানে এটির মধ্যে এরকম কিছু দিয়ে মাল্টিপ্লাই করো, আগে বিসে করে কিছু একটা কনফিউশন আইবে। বোর্ডের কোশ্চেন আছিল কিন্তু লক্ষ্য রেখে এবারে, ঠিক তো? বোর্ডে কিউব দিয়ে দিছিল, a প্লাস b হোল কিউব কতবার করতে বলছে, অপশন n দিয়ে গেছিল না, ডাইরেক্টলি দিছিল কিউব না, হ্যাঁ কিউব না জানিস বা 4 মনে এমন কিছু একটা দিছিল, বাট কন্ডিশনটা এডি আছে, আইডেম্পোর্টেন্ট কন্ডিশন একটু ঘুরাই আর এই তো এটা হ্যাঁ নাম্বার 4 কি কইছে, a square matrix is said to be nilpotent of index m। nilpotent মানে কি তা হয় জায়গা, মানে নাল নীল হয়ে জায়গা আর কি। আর ইনডেক্স m কইছে মানে কি তা এর আগের কোন নাম্বারের লাগি এটা নট ইকুয়াল টু 0। বুঝদা শুনি, মানে জিএনতে 0, ধরো a 6 কইলাম আমি 0, তো 7 8 9 10 সব 0, বাট এর আগেরটা 0 না, a 5 is not 0, ঠিক নি? এটা বুঝতে লাগবে, এটা দিয়ে আমি বুঝেছেন ইনডেক্স অফ m। इंडेक्स m का मीनिंग हुई है नीलपोटेंट तो বুঝতাছো 0, বাট ইনডেক্স m এর মানে কি তা যে m পর্যন্ত 0 ঠিক আছে, এর আগের সবটি নট ইকুয়াল টু 0। তাহলে এই এক্সপ্রেশনটা চাইছে তারা, দেন n কত। আচ্ছা এমন টাইপের এক্সপ্রেশন কিছু মনে পড়ছেনি চোখে দেখা, অব্র 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 রে অব্র দেখছো না অবস্থা আইতাছে জানো, এটা দেখে মনে পড়ছে নি বাইনোমিয়ালের কোনটা, বাইনোমিয়াল এটা দেখে মনে পড়ে না, 1 - x এর ফর্মুলা 1 + x x করে যাইতেছে, বাট এটা ইনফিনিট আছিল বাইনোমিয়ালে, কিন্তু তার এটা কি আছিল পাওয়ারটি, হ্যাঁ তাহলে এটা কোন আছিল 1 - x = পাওয়ারটা আমি লিখতাছি না 1 + x + x স্কয়ার, এটা কোনটা আছিল ডট 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 আপ টু ইনফিনিট। ও আচ্ছা ওই কোনটা এটা কোনগুলো -1, এটা তো ফিজিক্সও করছো, প্রুফ টু নিচেতে তুইলা নেগলেক্ট কইরা যে 1 + x লিখে 1/1 - x এ সব সময় 1 + x লিখে দিব, দেখো ফিজিক্সে কইরা দিব এটা টু দি পাওয়ার -, x ইজ ভেরি স্মল, যে সময় করে তখন তুই মাথার মধ্যে আর এটা তো এনতে আইছে, একবার ক্লিক করে লাও তাহলে মিলাই লাও দুইটা লগে তাহলে একবার বাড়াইতো না মাথাতে। ফিজিক্স আমরা ইঞ্জিনিয়ারিং এ প্রচুর ডেরিভেশন এটা দিয়ে করি, তুইলালে এরকম ভাবে, ঠিক নি? আগে বারে ভেরি স্মল করে x স্কয়ার তে সব নেগলেক্ট করে লাও, প্রথম দুইটা লেখা শুরু পাইছো না ফিজিক্সে, নিশ্চয়ই পাইছো, এটা হইতেই পারে না স্কয়ার তে নেগলেক্ট করে যাবো, কারণ এটা মানে কি এটা টু দি পাওয়ার -1 এর সিরিজ, এটারে এমন অ্যাপ্রক্সিমেট করা, ঠিক নি? আর যদি 2 থাকতো এদিকে হোল স্কয়ার তাহলে বড় হতো 1 + 2x করে অ্যাপ্রক্সিমেট করে দিত, ঠিক আছে না, মাইনাস নিচে স্কয়ার থাকে, ফিজিক্সে থাকবে গ্যারান্টি, থাকবে না এমন হবে না, কম্বো করতে হবে ফিজিক্স আর ম্যাথস, ঠিক নি? তাহলে এখানে কি হইতেছে মনে, এখানে আমি এই অ্যালজেব্রাকে আমি কি কইছি, x এর জায়গায় কি বসাই দিই, a বসাই দিই, তাহলে কি হইছে 1 এর জায়গায় i বইবো, x এর জায়গায় a বইবো, টু দি পাওয়ার -1 কি হইবো 1 + 1 তো হইতো না i + a স্কয়ার ডট 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 a টু দি পাওয়ার m পর্যন্ত যাইবো, কেরে m - 1 কেরে m কেরে যেত না গেল হইলে, বাট এটি সবটি 0 করে দিছে নীলপটেন্ট ম্যাট্রিক্স দেখা, এরপরে সবটি 0, এই পোরশনটা গেছে গেল লেগে এটা শুধু আপ টু m - 1 আছে, তার মানে n এর ভ্যালু কত এনে -1। ঠিক আছে বুঝছি কিন্তু আছে বললাম সরি চিন্তা করো এটার দিকে চিন্তা করো, হ্যাঁ কোন একটা পয়েন্টে m-1 এরপরে m আইবো, এরপরে m + n আইবো, m + 1 আইবো, এরকম ভাবে চলতে থাকবে, ইট ইজ ইনফিনিট সিরিজ, বাট ये सब 0 होगा কারণ এটি সব নীলপটেন্ট ম্যাট্রিক্স দেখে এভরিথিং উইল বি 0, মানে m 0 দিয়ে দিছে না, m এর পরে সব 0 না, এর আগেরটা 0 না কই দিলাম না,
এটাই তো বুঝাতে চাইলাম যে ইন্ডেক্স এম মানে কি তা উত্তর পর্যন্ত জিরো, এর আগেরটা জিরো না, এর পরে সবটি জিরো। इसका मीनिंग है इंडेक्स एम। নীলপটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স এম এর মিনিং এ এম যে এম এর আগ পর্যন্ত জিরো না, এম এর পরের থেকে জিরো, এম এর থেকে জিরো। অপর কথা বলছে, আমি চলে যাচ্ছি পরে। কি অপর কথা বলছেন না স্যার? কথা বলছিল ওরা, অপর একটা ওয়ার্ড অপর করছে না, শুনছিল কথাও। না কেন কি আমি একটা বিন্দু বুঝিনি স্যার এটা তো বললে একদম 1 মাইনাস 1 বাই 1। তুমি তো স্টার্টিং এর যে সময় আমি ইন্ডেক্স টেন দেব তখনও তোমরা গল্প করছিলে, তখনও আমি এদিকে কইতেছিলাম, একদম স্টার্টিং এ শুরু করছি। এটা তারা কয়ে দিছে, এটা লক্ষ্য রাখবা। ইন্ডেক্স এম মানে এম জিরো কইছি তো, এর আগে নট ইকুয়াল টু জিরো, এটাই মানে আছে নীলপটেন্ট ম্যাট্রিক্স। আমি যদি কই যে নীলপটেন্ট ম্যাট্রিক্স অফ ইন্ডেক্স 6 কই, তাহলে এর আগে সবটি নট ইকুয়াল টু জিরো, লক্ষ্য রাখতে লাগবে। ওয়েনতে ফার্স্ট, হ্যাঁ ওয়েনতে জিরো হইছে, এরপরে সব জিরো। এটা হে বার করতে কইছিল, এটা কোশ্চেন আছিল। এটা দেখতে আমার বাইনোমিয়ালের কথা মনে পড়ছে, বাইনোমিয়ালটা লিখলাম। বাইনোমিয়ালটার মধ্যে আমি x এর জায়গায় a বয় দিলাম, x এর জায়গায় a কেমনে বয়, 1 এর জায়গায় i বয়, x এর জায়গায় a বয়, পলিনোমিয়ালে কেমনে বয়, x ইকুয়াল টু a, ঠিক আছে না? বলে 1 প্লাস a প্লাস a স্কয়ার আমরা চলতে থাকবো, a টু দি পাওয়ার m মাইনাস 1, a টু দি পাওয়ার m, m প্লাস 1 এমনি চলতে থাকবে ইনফিনিট, এগুলো সব জিরো। তাহলে আই বসে যেটা দিয়েছে এটা কইছে আইছে -1 এ আই বসে, এর লাগে -1 ইজ দ্য आंसर। এখন মনে পড়ছে নি? 5 নাম্বার মনে আছে না? এটা বোর্ডের অঙ্ক, কিন্তু বোর্ডের খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা, বারবার ওই দিনকেও কইছে থিওরি করণের সময়। একটা ম্যাট্রিক্সে a প্লাস b লেখছে, a ইজ এ সিমেট্রিক, b ইজ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন a মাইনাস b ইকুয়াল টু, আমরা জানি কোন একটা ম্যাট্রিক্সে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা a প্লাস a ট্রান্সপোজ ডিভাইড বাই আর টু ইজ হাফ a minus a transpose. This is the symmetric part, this is the skew symmetric part. তারা এটারে কই দিছে তারা a, আর এটারে কই দিছে তারা b। এবার তারা কি চাইছে? তারা চাইছে a minus b, তার মানে হাফ a plus a transpose। অব্র আবার করবে, আবার তুমি দেখছেন, আবার দেখবা, আবার যে সময় শেষ হবে অঙ্কটা করবে কিছু বুঝেনি, 2a transpose is equal to simple a transpose। জাস্ট এটা উল্টায় দাও, কোনটা এটা উল্টায় দিছে, প্রথমটাই তো দেখতেছি, গুড অবজারভেশন স্যার। প্রথম অপশন। হ্যাঁ আমি লিখছি, স্কিউ সিমেট্রিকে বলছি, স্কিউ সিমেট্রিকলে ডায়াগোনাল জিরো হয়, এটা তো মানে একদম জানা থাকাটা খুবই দরকার। আর এখানে যা থাকে, আর এখানে যা থাকে এটার উল্টাটা। ঠিক আছে, তুমি করেছো, তুমি অ্যানসার চেক করো, হয়ে গেলে নেক্সটটাতে যাও। আমি বলছি একটু বাকিরা চিন্তা করো, এজন্য বলছি। তুমি পরেরটাতে যাও, পরেরটাতে যাও। কি কইছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ডিফারেন্ট পসিবল নন জিরো এন্ট্রিজ। তার মানে নন জিরো এন্ট্রি মানে তো ये सब तो होगा ही नहीं, এটারে বাদ দিয়া দাও, কারণ ডায়াগোনাল তো জিরো হতে লাগবে। তাহলে আর এডি আর এডি কি তো এডি নন জিরো হইতে পারে, ম্যাক্সিমাম কইছে মানে আই উইল গো বাই, কারণ এডি তো জিরো হন লাগবে, নট নেসেসারি। তো মনে করলাম কেউ জিরো না, এটাও না, এটাও না, এটাও না, এটা কিন্তু ডিফারেন্ট, ঠিক আছে নি? তাহলে এডি সবটি আয় করব। তো অফ ডায়াগোনাল এলিমেন্টস কত? n স্কয়ার মাইনাস n। সেম অঙ্কটা যদি সিমেট্রিক হতো তাহলে কত হইতো? এই অঙ্কটা সিমেট্রিক দিয়া করো তো, না চিন্তা করো, এমন না, ভালো করে করো, চিন্তা করো। অতিরিক্ত লিখলামই তো, ডায়াগোনালটি জিরো, a ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a। হ্যাঁ কথা একদম, ওইটাও ঠিক, মাইনাস টা দিয়ে এদিকে বাড়াইছে। সিমেট্রিক হলে কি হবে? লেখো তো খাতাতে, লেখো খাতাতে লেখো, আমি দেখি অ্যানসারটা লেখো একটা সাইড দিয়ে। হ্যাঁ এই অঙ্কটাই সিমেট্রিক হলে কি হবে? খাতাতে লেখো, আমি করছি। আমরা খাতাতে লেখো, আমি পড়বো, লিখবো। চিন্তাটা দিতে হচ্ছে, এটা লেখো।
স্কয়ার প্লাস n এর একটা কথা না, কথা না হয়ে নিজে নিজে করতে হবে, আওয়াজটা করতে না, মনে মনে বলো, মনে মনে করো। স্কিউ সিমেট্রিকের ডায়াগোনাল জিরো, হারমিশিয়ানের ডায়াগোনাল রিয়েল, স্কিউ হারমিশিয়ানের ডায়াগোনাল, এলাকে আরো কইতেছি, ইচ্ছা করে কইতেছি যাতে বুঝে কেড়ে দেখতে আইছে না, ভিডিওটা দেখতে আইছে না, আধা ঘন্টা ভিডিও। না না, শুধু কালকে আধা ঘন্টাটা দেখলে তো অঙ্ক তো করো না, এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা ভিডিও না দেখলে স্কিউ সিমেট্রিকের ডায়াগোনাল জিরো, স্কিউ সিমেট্রিকের ডায়াগোনাল জিরো এমনি হইতাছে। আমরা কি জানি স্কিউ সিমেট্রিকে কি তো লাগবে, a ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস a, তো তাহলে আমি কি জানি a i j ইকুয়াল টু মাইনাস a j i হতে লাগবে, মানে i j j i উল্টে যাবে, i ইকুয়াল টু j তে কি হবে, i ইকুয়াল টু j, মানে আমি টকিং অ্যাবাউট ডায়াগোনাল, তাহলে 2 a i i ইকুয়াল টু 0, a i i ইকুয়াল টু 0 লিখছো কেউ? এত জোরে স্যার না না, এটা না, কি এটা কেমন কইছো? n স্কয়ার তোমার সবগুলোর জন্য প্লাস n হচ্ছে ডায়াগোনাল, আবার প্লাস সবগুলোর মধ্যে তো n স্কয়ার অলরেডি আছে, আমি তো খালি n স্কয়ার করছিলাম, কোথায় লিখছি খালি n স্কয়ার তো সবগুলো অব্র। সিমেট্রিকের গল্পটা কি তেমন? এই এই এদিকে শোনো শোনো, সিমেট্রিকের গল্পটা কি তা? সিমেট্রিকে আবার এডি সবটি আয়া করব, আর সিমেট্রিকে কি আছিল, এটা যেটা এক্স্যাক্টলি সেম আয়া করে, ঠিক আছে নি? তাহলে ডিফারেন্ট তো হইতো না নিচেরটি, আমার তো ডিফারেন্টও লাগে, তাহলে প্রথম লাগবো n, তো n তো হচ্ছে ডায়াগোনাল, এটা তো লাগবো প্লাস, আর n স্কয়ার মাইনাস n যেটা আছে এটার অর্ধেক লাগবে, কারণ বাকি অর্ধেক তো ডাইরেক্ট জেরক্স কপি হবে, সো ইট উইল বি n প্লাস, তাহলে কি হয়ে যাবে নিচে 2 হইলে n স্কয়ার প্লাস n বাই 2, তোমারটাই আইছিল, বাট আমি জিজ্ঞেস করছিলাম তোমার ইলেক ইলেক হয়েছিল, বুঝতেছো তো? না বুঝতে পারলে আই কোর্স সরি না সেবার তোমার 2 না না 2 নাই, n স্কয়ার, n স্কয়ার প্লাস n হবে 2n প্লাস, ওইটাই আইবো, তোমারটাই আইবো, বাট জিনিসটা মনে রাখবা, এই অঙ্কটি সবসময় কোনো পারমিউটেশন কম্বিনেশন না, শুধু n স্কয়ার n এটি দিয়ে খেলা চলে, ডায়াগোনাল অফ ডায়াগোনাল এলিমেন্ট, সিমেট্রিক স্কিউ সিমেট্রিক এটি দিয়ে খেলা চলে। পরেরটা যাও, না বুঝছো তো, তুই বুঝছো তো পরেরটা কেমন ভাই পেটের ভাই জীবন লাভ হবে জীবন তো নাম্বার না খুশি না যে কোন নাম্বার আছে এই কোন ধরে কি করে সেভ করে কারণ অনেক ইনভেস্ট এটা দেখে এটা দেখতাম, আচ্ছা এটা দেখছো, এটা এটা করছো, তুই বুঝছস না যখন হ্যাঁ নিট ক্র্যাক করব তখন 700 পাইবো আর আমি যখন এমনি শুধু খাই না না তুই বুঝছস না যে হেড অফ নিট ক্র্যাক করব আর এনএডিও ক্র্যাক করব অ্যাডভান্স ক্র্যাক করব আর তুই পুরোটা ক্র্যাক করছিস তখন তো ক্র্যাক কে নিচ্ছই তো ভাই আমি যে করতে পারে হ্যাঁ ভাই করতে পারে থাক এসব করে বলতে সব বলা যখন থাকবে করে এরপরে দেখতে হবে পিসিএম দিলে সব কিছু ধরে নিয়ে পিসিএম এর সেম বলে আপনি জায়গা কইছে যখন ইনভার্টার দিছে ওই তুই তাহলে অঙ্ক ফোকাস করবি এই তো ভাই আপনি ইউনিভার্সিটি দেখি ইলেভেনই অবস্থা তখন 12 যখন রেজাল্ট দেবো তখন নিজে বুঝতে পারবো তখন তাহলে এইসব খুলে তো হইতে পারে কে এটা জিনিস ঠিক না এই যে এক ধরনের কমপ্লিট ছোট দিয়ে এমনি বলেছি আমি ভুল হয়ে পড়েছে
এটা গুণ হয়ে যাবে কত ইজি ভালো মারছে তো কিচ্ছু হইতো না এটার মধ্যে সবসময় টান টান থাকে একটা মহিলা এমনি একটু মধ্যে গুণ হয়ে যাবে গা হয়ে যাবে কত ঠিক আছে চলো আগে আগে এটা তো প্রোডাক্ট এটি তো জীবনে হইতো না কারণ এটা ম্যাট্রিক্স আইবা ম্যাট্রিক্সে গুণ করলে ম্যাট্রিক্স আইতে লাগে তাহলে হয় এটা বা এটা একটু গুণ করে দেখতে গেলে প্রথম রোটা গুণ করলে আইডিয়া হয়ে যাবে গা ঠিক আছে হয়ে গেলে কি পড়তে হ্যাঁ হ্যাঁ নরমাল গুণ দেন টু এটা পজিটিভ তো এই যে ওদিকে পড়ে দেখ বাবার উপরে যে বাবা কি অপশন নাম্বার 8 আগাই এর মধ্যে নাই কিছু রে মনে করার মতো আরে একটা না যা যা কইছে তা তা লিখছি a মাইনাস i a মাইনাস 2 তুই তো এই জায়গায় এডি করছিস জিরো হলে তাহলে এটা জিরো না তাহলে এটা ও হইতে লাগবে জিরোটা বাড়তি লাগে তাহলে এটা ও লিখতে লাগবে এটা জিরো লিখছে এরা ও তো ও হবে তাহলে অপশন লিখেছে ভুল ওরা এবার রাইট এ ম্যাথমেটিক্স থেকে দে জিরো না ও হতে লাগবে নাম্বার 8 নাম্বার 8 তো ইজি ট্রাই করো না মনা a স্কয়ার ইকুয়াল টু b হতে বলছে স্কয়ার ইকুয়াল টু b কোন সময় হবে এটি করো নাকি তা এটা কি করতে হবে তো বুঝতাছি না হয়ে যাবে না কিন্তু a ইকুয়াল টু b করলে আমরা হয়ে যাব এডি করতে লাগবে বাট এটিতে আমরা কেমনে করব মনে করছো এমনি তো করলে হইব বাট আরেকটা করতে পারি আমরা a স্কয়ার ইকুয়াল টু b দোনো দিকে ডিটারমিনেন্ট লয়ে নেই ঠিক আছে না তাহলে এটা কি হবে ডিটারমিনেন্ট a স্কয়ার ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট b ডিটারমিনেন্ট b তো 1 আর a স্কয়ার এর এই ডিটারমিনেন্ট a কিটা আলফা আলফা স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস a তাহলে তো তুমি একটু লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা আটকে গেলাম এবার আটকে গেলাম 1 0 1 1 এটার সাথে 1 0 ডিটারমিনেন্ট আর কি b ডিটারমিনেন্ট করো আমার তো মনে হচ্ছে 1 0 2 1 আইতেছে না তো হ্যাঁ হ্যাঁ হইতেছে না তো না হ্যাঁ তো মাইনাস কিন্তু তাহলে তো আয় না হ ডিটারমিনেন্ট আয় না কেন এই ডিটারমিনেন্ট এটা আলফা না ভালোই দিছে না দেখতেছেন এটা বই আছে কি করে কি না আর যদি -1 দিলে তাহলে তো হইছে না কিল্লে গেল না পিরিয়ড আছে খুব ভালো আছে এটা এর আরে ভাই এটা কিল্লে গেল না আসলে আমার মনে হয় অঙ্কটা দেখো না হইতেছে না তো অঙ্কটা দরবার লাগিয়া গেছে ট্রাই করো না তুমি বুঝবা তাহলে কোরআনে কি লেগে সমস্যা হইতেছে তো বুঝবা তোমরাও তো হইতে পারে পরীক্ষা আটকে গেছে না
square equal to 1 alpha equal to 4 কি নো রিয়েল ভ্যালুস। কেমন সুন্দর কোয়েশ্চেন দিছে দেখছো তো, মানে নরমাল একটা ফ্লোতে যেতে গেছিলাম আমি, ডিটারমিনেন্ট দিয়ে +1 -1 দেখতেছিলাম, মানে ডিটারমিনেন্ট যদি একটা আইতো তারপরেও তোরবার লাগিয়ে গেল বলে, ঠিক না? তাহলে লক্ষ্য রেখে এটা কি গেছে গা, নো রিয়েল ভ্যালু থেকে গেছে, তো এমন টাইপেরও ধোকা থাকতে পারে, কারণ দোনোটা স্যাটিসফাই হইতে লাগে, শুধু এটা না, দোনোটা স্যাটিসফাই হইতে লাগে। বুঝতে শুনি মাল্টিপ্লাই করে দিতে পারি, তাহলে ডিটারমিনেন্ট দিয়া করলে এটা আইতেছে অ্যানসার, ডিটারমিনেন্ট দিয়া করলে এটা আইতেছে, অপশন দিয়া তুললা করলে এটা আইতেছে। কেউ অপশন দিয়া তুললা করলে এটা দিয়ে আই করবো, আর কেউ ডিটারমিনেন্ট দিয়া করলে +1 বা -1 যে কোনোটা দিয়ে আইবো। ধরো মনে করে একটা নাই, খালি +1 আছিল, খালি +1 থেকে এটারে 5 আছিল, তো কেউ এটা आंसर দিলে হলে, কেউ এটা आंसर দিলে হলে, সবারই নেগেটিভ দিলে হলে অ্যাকচুয়াল आंसर, মানে মেজরিটিতে এটা নেগেটিভ যাবে, কারণ এটারে বারবার দেখাইতেছিলেন, এটার মধ্যে একটা দরবার আছে, এর লেখা তোমরা তখন গল্প করতেছিলে। নরমালি মনে হয় অঙ্কটা খুব ইজি, আর যে একদম নরমাল ফ্লোতে মাল্টিপ্লাই করে যাইবো হেই দেখবো যে নো রিয়েল ভ্যালুস, আর যে শর্টকাট প্লে অপশন লিয়ে প্লে করতে চাইবো বা ডিটারমিনেন্ট দিয়ে প্লে করতে চাইবো, দুজনে ভাইসে যাবে, দুজনে ভাইসে যাবে, দুজনের নেগেটিভ হয়ে যাবে। বুঝতেছো তো? না তুমি দেখতেছো তো, অপশন দিয়ে 4 রাখলেও আইতো না, 40 দিলে আইতো না, হবে না 4011 4011 হতো না রে, মানে প্রথমটাই 16 আয় করবো, অপশন দিয়ে ব্লক করলে এটা আইতো। কেউ ডিটারমিনেন্ট দিয়ে যদি যায় তাহলে ভুল করার চান্স থাকবে, অপশন বয়াইলে বা আইডি করলে ভুল হবে, তাহলে লক্ষ্য রাখতে এখন আর মিষ্টি নেই, এখন মিষ্টি নেই না, 4 আইতো না, 4 আয় না, 4 এমনি ভুল লাগছিল, আয় না বলে, এটা তো ডিটারমিনেন্ট দিয়ে করছো না, এমনি তো দুইটা ভ্যালু, এটা কি তা দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল মানে কি তা, এটাও ইকুয়াল হতে লাগবে, দোনো সাইডে আলফা সেম আইলে आंसर হবে না, না, কারণ আলফা 1 দিলে উপরেরটা ইকুয়াল হবে, নিচেরটা 1 না, 5 দিলে শুধু নিচেরটা ইকুয়াল হবে, হ্যাঁ অনেকে 4 এ ধোকা খাইতে পারে, ঠিক আছে নি, এর লাগি লক্ষ্য রাখতে লাগবে একটু, কারণ দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল হলে প্রত্যেকটি ইকুয়াল হতে লাগে, শুধু 1 দিলে শুধু এটা ইকুয়াল হবে, আরেকটা কেউ যদি ডিটারমিনেন্ট দিয়ে দিত না, তাহলে তো +-1 শর্টকাটটা আর কি, ধরো এই অপশনটা আছিল না, এটা 5 আছিল, তো ডিটারমিনেন্ট, হ্যাঁ মানে দুটোটা ম্যাট্রিক্সের সেম ডিটারমিনেন্ট হয়ে গেছে, বুঝছো তো, দুইটা ম্যাট্রিক্সের সেম ডিটারমিনেন্ট হতেই পারে, এই ওয়েনতে আইছিল, বাট এটা যে ম্যাট্রিক্সটা এটা ওইটা না, আর অনেকটি ম্যাট্রিক্স আছে ডিটারমিনেন্ট 1 লইল, ঠিক আছে নি, বাট এটা ওইটা না। আগাই ঠান্ডা লাগলে না স্যার কোন দিন লাগে ঠান্ডা লাগছে একটু বের হবে আমাদের ঠান্ডা লাগছে সাইডে দেখো একটু ব্যাক দিও স্যার, একটু ব্যাক দিও, আর পরের কোশ্চেন দিতে আছে ডাইনাল, এটাই তো হইব না থার্সডেতে, থার্সডেতে আরেকটা অঙ্ক দেব, আরেকটা অসিলেটরি লিমিটের আরেকটা অঙ্ক দেব, খাওয়াবো কাটলেট কবে থার্সডেতে, যারা যারা আসবে না ওদেরকে, কোল্ড ড্রিঙ্কস আরে একটা কোল্ড ড্রিঙ্কস না এই শীতের দিনে এটা আমলে কোল্ড ড্রিঙ্কসটা আইসক্রিম খাওয়াবা কাটলেট খাওয়াবা আর কি করছে আইসক্রিম কাটলেট না না কি কইছে, a value of k for that bk is equal to I, কি কইছে bk should be equal to I, কোন k এর ভ্যালু লাগা বার করতে কইছে, ঠিক আছে নি, আমি এটা b এর কিছু একটা সিরিজ বার করার লাগা, যেমন এটারে ধরে আমি কাজ করি, ঠিক নি, মানে কি কইছিলাম, এডিটে দুইটাই কিছু না কিছু ছাতা মাথা করতে লাগে, ঠিক না, আর আমার কি করতে লাগবে, যেহেতু বি এর পাওয়ার লাগবে, তাহলে এই সাইডটা সাম অফ বি রে খালি বি রে রাখানোর চেষ্টা করি, এর এলিমিনেট করি, এর এলিমিনেট করতে গেলে আমি কি জানি, a টু দি পাওয়ার 6 কত আছে I, তাহলে আমি a টু দি পাওয়ার 5 দিয়ে সামনে 3 মাল্টিপ্লিকেশন করে দেব, ঠিক আছে নি, তাহলে কি হয়ে যাবে, b স্কয়ার ইকুয়াল টু কি আইতাছে, a টু দি পাওয়ার 5 ba, b স্কয়ার যে মাত্র পাইছি, লেটস গো ফর b4 কেটে যেতেছে b কিউব না গিয়া, কারণ এই জিনিসটাই আবার আইবেটার লগে,
আর এই প্যাটার্নটা যে কি কমন প্যাটার্ন তুমি মানে কয়েকটা পিওয়াইকিউতে পাবে এমন টাইপের স্ট্রাকচার লাস্ট ডে তো আমি দেখাইছিলাম একটা মাঝখানেরটা সিমেট্রিক হলে এটা পুরোটা সিমেট্রিক হয় বিটি এ বি একটা কইছিলাম 2016 তে আছে 2023 এই স্ট্রাকচারটা খুব কমন ঠিক নেই এই স্ট্রাকচারটা ইজ ভেরি কমন বি4 করাতে আমার কারণ কি তা কারণ তাহলে কি ভিতরে a6 হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এটা আবার a5 b আর এটা কি হইতেছে b স্কয়ার লাস্টে a ঠিক না b স্কয়ারের জায়গায় আমি আবার বয় দিই কি হয়ে যাবে a5 ba বলো এটা মিললে a6 হয়ে গেছে এটা i b আর b মিললে b স্কয়ার হয়ে গেছে এসব কেন স্যার তুই পাঁচ টাকা স্যার তুমি কলেজে a5 দেখো তবে একজন ছাড়া ছিল অঙ্কের তাইনে করতো তো করতে করতে আমি একটু করে নিলে আর ये कैसे कर लेता है আমি বলতাম খুব আদর করতো অঙ্কের খুব নামে দামে ছিলাম তাইনে খুব আদর করতো তাই না আদর করণে ব্রান্ড ফেভার তো ফেভার কিতা है বললো মনে কইতে গিয়ে আমি একটু ফ্লোট থেকে গেলাম তাহলে বি স্কয়ারের জায়গাটা কিতা বলবো মনে হয় না আবার এই দেখো দেখো অঙ্ক দেখো ইনটু a তাহলে এটা কি হয়ে যাবে a টু দি পাওয়ার 10 a টু দি পাওয়ার 10 রে আমি কি লিখতে পারি মনে a টু দি পাওয়ার 6 পর্যন্ত তো i লিখতে লাগবে এটা তাহলে লিখলে তো এটা অনেক বড় হয়ে যাবে a টু দি পাওয়ার 10 রে কি a টু দি পাওয়ার 6 পর্যন্ত i তাহলে কি হবে a টু দি পাওয়ার 4 b a স্কয়ার দেখো একটা ফ্লো আছে একটা এটা কি লিখছে b4 ফ্লো পাইতাছো নি a স্কয়ার b4 এর মধ্যে কোনো ফ্লো পাইতাছো নি তাল পাইতাছো নি তালটা দেখছো নি এটার মধ্যে 51 আছে এটার মধ্যে কত আছে 42 ঠিক আছে নি হ্যাঁ i তো লিখতে লাগে না i লগে তো 1 এর মতো ট্রিট b টু দি পাওয়ার 8 কত হইব তাইলে 8 করলে কি তুই বেটার লগে ফ্লোটা বুঝছো ঠিকমতো বুঝছো না কখন বুঝবা লিখতে লই আমি এটার মধ্যে আর লিখি না আমি এটা কি হইব a4 মাঝখানে b স্কয়ার হয়ে যাবে গা a স্কয়ার আবার b স্কয়ারের জায়গায় মান বই দি কি হয়ে যাবে গা a5 b a into a স্কয়ার তাহলে কি হইতাছে a9 তে 6 যাবে গা তাহলে কি হইতাছে a3 b a কিউব এবার বুঝতাছ নি তালটা আমি তালটা বোঝানোর চেষ্টা করছি হ্যাঁ টোটাল 6 টা আস্তে আস্তে এক সাইড আরেক সাইডে মুভ হইতাছে 5 plus 1 6 4 plus 2 6 3 plus 3 6 now you got the idea b16 কি হইব তাইলে b16 কি হইব a স্কয়ার b a6 a4 টোটাল 4 2 6 হইতে লাগবে b32 কি হইব না 16 8 এর লগে 8 কিটা করতেছ আমি না দাঁড়া এটার লগে b8 আবার লগে b8 গুণ করুন b16 এ করুন এরপরে b কি দাও 32 b32 কি হইব a b a টু দি পাওয়ার 5 b64 কি হয়ে যাবে গা a0 b a6 which is b only তাহলে তারা কি চাইছে b টু দি পাওয়ার k ইকুয়াল টু i তাহলে বুঝছো কোন জায়গাটা b টু দি পাওয়ার k i ও b64 এটা কি লিখতে b63 into b is equal to b b ইনভার্স দিয়ে গুণ করে দাও এটা এটা b কেমনে একটু আসছে আর এটা ওর 6 নিয়ে না i ও আচ্ছা কিলো b 64 যদি রিপিট হয় তাহলে এর আগেরটাতে i থাকতে লাগবে বুঝছো নি যখন a5 যদি a হয়ে যায় তাহলে a4 i হতে লাগবে বুঝছো নি এই জিনিস স্যার একটু দাঁড়াও কোনটা মাঝখানের জায়গাটা না এই সামনের জায়গাটা সামনে তো a4 আর a5 এ আইতেছে b স্কয়ার থেকে স্যার এটা তো ম্যাট্রিক্সের জায়গা চেঞ্জ করতে পারতেন এটা কি লয় গুণ হইব নি ভিতরের গুলো একসাথে a6 হয়ে গেছে 1 এটা b স্কয়ার হয়ে গেছে b স্কয়ারের জায়গায় আবার ভ্যালু বসে এটা
4 5 9 9 তে 6 গেছে 3 আছে কো কিছুটা কইতাছিলাম ফ্লোটা তুমি দেখবা তোমার কি লাগে আমার প্রুফটা b টু দি পাওয়ার k আমি এনতে b রাখানোর চেষ্টা করতেছি লেফট হ্যান্ড সাইডে b রাখতে গেলে a অলরেডি আছে আরো 5টা a দিলে এটা শান্ত হয়ে যাবে আই হয়ে যাবে এর লাগি 5টা a দিয়া গুণ করছি যে মাত্র b স্কয়ার একটা ফ্লো পাইলাম এমন এবার দেখলাম যে b4 করলে কি তো আবার 5টা এর লগে a বইবো তো 5 এর আগে আবার এটা a6 টা ইউজ করতে হবে এনতে b স্কয়ার তে b4 এ গেলাম তো এটা দুইবার লিখলে 5টা আবার এটা লগে লাগবে না তো আবার এটা কেমন আয়া পড়তেছে এমন এবার যে মাত্র এমন পাইলাম এরপর আবার পাইলাম 5 আবার এটার পিছন দিয়ে যদি 5 লিখতে পারি আবার 6 হয়ে যাবে এরপর তো কত দূর যাইতে পুরো ফ্লোয়ে বুঝে লাইছি এরপর তো চলছে একটা ফ্লো দিয়ে আগাম লাগবে আর কি তোমার ট্রান্সপোজ অফ দিস ওয়ান পুরোটা ট্রান্সপোজ লো ট্রান্সপোজের উপরে ট্রান্সপোজ দিলে আবার অরিজিনালটা আয় করে 2 ইনটু p ট্রান্সপোজ i ট্রান্সপোজ i মানে এক্সপেকটেশন খুব প্রোডাক্টিভ একদম প্রোডাক্টিভ পুরোটার উপরে ট্রান্সপোজ দিলাম ঠিক আছে নি তাইলে আমার ইকুয়েশনসটি কি হইতেছে একটা হইতেছে p ট্রান্সপোজ মাইনাস 2p ইজ ইকুয়াল টু i আর এটার মধ্যে মাইনাস 2p ট্রান্সপোজ প্লাস p ইজ ইকুয়াল টু i তাহলে কি তা করি এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2 তাহলে 2 রে আমি 1 দিয়ে গুণ করে দিই সরি 1 রে 2 দিয়া 1 মাল্টিপ্লাইড বাই 2 Now it is very easy now. P is equal to কি কই দিছে মাইনাস i ঠিক না তাহলে আমার লক্ষ্য রাখতে লাগবে এমন x যেটা লগে এটা গুণ করে আর x কি তা কইছে x is a column matrix ঠিক না তাহলে এমন কি x তাহলে p টা কি হইতাছে আমার মাইনাস 1 0 0 0 1 0 0 0 1 আমি কইতাম না তো এটা কইরা নেক্সট যাম ইজ ইকুয়াল টু কি তা কই দিছে such that নট ইকুয়াল টু 0 আবার পিছিয়ে দিকে দিলে হচ্ছে লিখে দিকে that there exists a column matrix x such that this is equal to 0 this is equal to এটা কত হয় দেখি কইরা হ্যাঁ এটা is equal to কি তাইতেছে গুণ করলে x y z তাহলে there exists a non zero matrix for which p into x মাইনাস আছে না আবার মাইনাস আছে না আর মাইনাসটা এদিকে আছে তাহলে কি আইতাছে p into x equal to minus x আসছে that is option d ঠিক আছে মানে এই অ্যাপ্রোচটা বোর্ডের কমন অ্যাপ্রোচ এটা হ্যাঁ আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে দিব ট্রান্সপোজ দিয়ে ইকুয়েশন বার করে p বার করে এক্সারসাইজ 2 তে চলো শেষ করে নাও ঠিক আছে কোশ্চেন নাম্বার 1 তা আমি তো ভাই আমরা সবাইকে ছেড়ে দাও স্যার না সবাইকে ছাড়ব না না ওরা একা কেন দাও আপনি ইউনিটেড নাম্বার 1 তো অপর সবাইকে তো অপর নাকে বন্ধুরা হ্যাঁ দুটো কোশ্চেন করব তাহলে ছেড়ে দেব দুটো কোশ্চেন এই দুটো কোশ্চেন করে ছেড়ে দেব আচ্ছা ঠিক আছে শুধু দুটো করব হ্যাঁ তাড়াতাড়ি করো না না হ্যাঁ ততক্ষণে দুটো কোশ্চেন হয়ে যাবে চুপচাপ করো মানে এটা তো ইজি 2 × 2 এর ইনভার্স তো মুখে মুখে বার করা যায় পারতা না ইনভার্স হ্যাঁ দেখো মানে এটা ইনটু এটার ইনভার্স তার মানে কি তা a ইনটু a ইনভার্স তার মানে এটা কি তা i তার মানে এই জায়গাটা পুরোটা i তার মানে এই জায়গাটা হইবো 1 0 0 1 তারপর এটা আবার ইনভার্স করে দাও দোনো সাইডে ইনভার্স করে দিলাম এটা i এর ইনভার্স কি তা i তার মানে cos আলফা মাইনাস sin আলফা বাই sin আলফা বাই cos আলফা ইজ ইকুয়াল টু 1 0 0 1 এবার আলফা কোনটা বয়লে অপশনতে তুলে চেক করো শেষ তুমি কি সাইন আলফা কজ আলফা এটা না কিচ্ছু করছি না আমি কোনো অঙ্কই করছি না এর ভিতরে কোনটা বয়লে cos 0 1 sin 0 0 sin 0 0 cos 0 1 আর কিছু আইনি দরকার নেই আর কোনোটাই হবে না শেষ প্রথমটা শেষ এই পরটাতে যাও 2 নাম্বারটা তাড়াতাড়ি করতে হবে এই শেষ করতে হবে 2 নম্বরে যাও ये फेवर চলছে না জিও ফেভার চলছে না
কল করেছি কালকে রাতে বৃষ্টির পর থেকে ডাউন হয়ে তো ঠিক আছে ওখানে আরো কমবো ডায়াবেটিস না 7 টার্গেট 75 এ আসতে হবে আরে স্যার কালকে আমার ব্লাড দিতে বেশি কম মার্চ মার্চ 15 থেকে আজকে কত জুনে শীত জুনে একদিনও মিস দিনে দৌড়ানি সকালে ডেইলি দৌড়াচ্ছি এর মধ্যে 6টা 20ও আমবাসা গেছি 4:30টার সময় একটু দৌড়াই পরে গেছি ট্রেনে তো জিমে করো না এই যে বৃষ্টি হচ্ছিল দুদিন এর সময় দৌড়িয়েছি সকালবেলা মাঝখানে রেডি হয়ে গেছিলাম ছাতি নিয়ে হাঁটতেছিলাম বৃষ্টিটা বন্ধ হয়ে ছাতিটা বন্ধ হয়ে দৌড় দিয়েছি আবার বৃষ্টি এসে ছাতি ধরছে আবার বন্ধ হয়েছে আবার স্যার তুমি জিম জয়েন করো না স্যার একটা জিনিস করে স্যার জিম জয়েন করো মানে তোমার হাইট আছে তুমি শেপ পাইবাও এটাতে তো আর কিছু করার নাই আমি দেখতাছি না আর এমন তুমি সাহস করতে স্যার দিতে সাহস মনে এটা অর্থগোনালও তো নাই না শুধু ডায়াগ্রাম দিছি নাই তাহলে গুণ করলে এটা গুণ করলে অসুবিধা নাই গুণ করলে কেটে যাবে আগে এস ইনভার্সটা বার করে দাও সাইড দিয়া এস ইনভার্সটা ক্যালকুলেট করো কোনটা আগে কেমনে জানো হাউ ডু ইউ নো এটা স্কয়ার করলে কি 1 i হয় Sorry, updated. S ट्रांसपोज इक्वल टू S आइताছে না এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বাস इसका कुछ কত লাগবে কেউ ইনভার্স বার করে এটা স্যার এর এই কোশ্চেনটা পাচ্ছি না কুশল বলে দিচ্ছে না কুশল কি বলে চলে গেল তুমি ইনভার্স বার করে আমি প্রথম গুণটা করে দিই না না এটা সামনে কি হাফ আছে হাফ দিয়ে হাফ ডিভাইড কুশল এসএনটি জিরো আছে না কই আর জিরো তো একই এটা শুরু হয়েছে এসএস মানে মানে বড় দুটি না একটা জিরো বলতে চ্যাটজিপিটি বানানো we don't replace in 48 points बना देखिए तो कोई सीधा है कुछ नहीं होता ना सो ये पूरे माइनस पूरे और চ্যাটজিপিটি খারাপ আমার চ্যাটজিপিটি पूरे माइनस पूरे তুমি ইনভার্সটা করলেই আমি বাকিটি করে লিছি ওই স্যার তো একটা ব্যাক আমার এই গুণটাই মুখে মুখে হয়ে গেছে ইনভার্সটা বার করছো নি ইনভার্সটা মুখে মুখে আমি অ্যাসেট আগে করে লিছি এটা মুখে মুখে আয় করছে আর ইনভার্সটা বার করে গুণ করব কেউ ইনভার্সটা বার করছে না দেখো না তুমি এটা আর এটা যে সব গুণ করবা 0 দিয়ে কাটবে এটা প্লাস হবে শুধু এই দুটো প্লাস করো 0 এরপরে এই দুটো প্লাস করো এরপরে এই দুটো প্লাস করো এরপর এটা যে সব গুণ করবা এটা প্লাস এটা মানে উপরেরটার এটা প্লাস হবে এটা আর লাস্টেরটাতে এই দুটো প্লাস হবে তুমি একটা প্লাস করলেই বুঝবা তুমি নরমাল ফ্লোতে যাবে না যে প্লাস কিটা হইতাছে তুমি বোঝার চেষ্টা করো তাহলে তুমি পরেরটাও আইডিয়া করে নিতে পারবে তুমি আইলো প্লাস এটা নরমাল গেলেও তো না ক্যারি আইছে আচ্ছা এটা আইতেছে আচ্ছা তাহলে এফর্টটা দিতে আইবো তাহলে এফর্টটা দিতে আইবো ফ্লোটা বাইরে এটা সিমেট্রি নেচার আছে তেমনি এস ইনভার্স করছো না ডিটারমিনেন্ট অফ এস কত হয় 1 দিলে -1 S inverse না ম্যাট্রিক্স না মা adjoint by determinant a না ম্যাট্রিক্স না হ্যাঁ তো ম্যাট্রিক্সের ইনভার্স কেমন হয় adjoint of s divided by determinant of s ও ইনভার্স না গর্ডন ইউজ করেছি জি নেক্সট করে মানে কোশ্চেন আছে আমি আমার কাছে আছে আমার পেপার গেট কোন আছে ইউলা আমার কাছে আছে মানে যতটা ইম্পর্টেন্ট আছে যে ডিটারমিনেন্ট আছে 2 তাহলে তোমরা করে নাও এটা ছেড়ে দিতেছি আমি s ইনভার্সটা বের করবে এখানে বসাবে গুণ করবে যেটা হবে এটা आंसर adjoint of এত divided by determinant of s ডিটারমিনেন্ট আমি করে দিছি 2 adjointটা তোমরা বার করে